মতি বলে, বড়বাবুর সঙ্গে এমন একটা কাণ্ড ঘটলো, তোরা সবাই জানবি না, তাই আমি রথের দিন সকলের সামনে সবকিছু পরিষ্কার করে দেব। এই কথা শুনে বৃন্দা মাথা ঘুরে পড়ে যায়। মতি বলে, তোর কি হয়েছে রে বড় বৌদিদি, শরীর ঠিক আছে তো? অপরাধীকে তা তো আমরা জেনে গেছি, আমাদের চোখে ধরা পড়ে গেছে রে। বলে, জেনে গেছিস মানে? লব্য বলে, কে কালপিট জেনেই গিয়েছো যেহেতু, তাহলে এত নাটক করার কি আছে? তাকে পুলিশের হাতে তুলে দিলেই তো হয়। রাঙামতি বলে, সঠিক সময় পুলিশের হাতে তুলে দেওয়া হবে, পুলিশের নজরে আছে। অপরাধ করার সময় কোনো না কোনো সূত্র রেখেই যায়, সেই সূত্র থেকে অপরাধীরা ধরা পড়ে, ধরাটা পড়বে, তখনই তোরা দেখবি কত বড় একটা ষড়যন্ত্র করা হয়েছিল। এই রথের দিনে আমাদের বাড়িতে মিলন উৎসব হবে। রাঙামতি ওখান থেকে চলে যায়। পর বৃন্দা অজুহাত দেখে ওখান থেকে পালিয়ে যায়। মোবাইলে সিম পাল্টিয়ে সুব্রতকে ফোন করে, ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ বৃন্দা বলো। বলে, সুব্রত দা তুমি কোথায় আছো? কে রথযাত্রা অনুষ্ঠানে ও নাকি সব ফাঁস করে দেবে, তারা এই ষড়যন্ত্রের মধ্যে আছে, তাদের নাকি রাঙামতি পুলিশের হাতে তুলে দেবে। বলে, কি রাঙামতি সব জেনে গেল আমাদের কথা? কিছু বুঝতে পারছি না, তুমি কি রাঙামতির টার্গেটে আছো? তুমি আছো কোথায়? বলে, আমি যেখানে থাকা সেখানেই আছি, পুলিশ আমার কোনো খোঁজ পাবে না। বলে, খবর যেহেতু পাবে না, রাঙা কাকে সন্দেহ করছে? কি করে বুঝতে পারলো? রাঙা কি তাহলে আমাকে সন্দেহ করছে? রাঙামতি বৃন্দার ফোন করা ভিডিও কোড করতে থাকে। বলে, আজকে রথের দিনে তুমি ছদ্মবেশে আসবে, মুখ খোলার আগে তাকে শেষ করে দিতে হবে। তো বলে, এই মরেছে, যদি আমাকে ধরে ফেলে তাহলে তোমাকে ছাতু করে ফেলবে। বলে, আমি ওসব কিছু জানতে চাই না, আমি যেটা বলেছি সেটাই করবে। মতি ভিডিও রেকর্ড করে আর মনে মনে বলে, ধারণাই সঠিক, তোদের নিস্তার নেই, তোকে এই বাড়ি থেকে বের করেই ছাড়বো, পরিবারের সঙ্গে তোর সমস্ত সম্পর্ক ঘুচি দিয়েই ছাড়বো। সত্যজিৎ ফোন করে রাঙামতিকে বলে, ওই 3টি নাম্বারের মধ্যে একটি নাম্বার তোমাদের বাড়ি থেকে অ্যাক্টিভ হয়েছে, বোসের গলা পেয়েছি, তোমাদের বড় বৌদি সুব্রতর সঙ্গে কথা বলছিল। মতি বলে, হ্যাঁ রে, আমার কাছে সব ভিডিও রেকর্ড করা আছে, ও দিদি যখন লুকিয়ে সুব্রত দাস সঙ্গে কথা বলছিল, আমি সমস্ত ভিডিও রেকর্ড করে নিয়েছি। সত্যজিৎ বলে, গ্রেট, তাহলে আমরা অপেক্ষা করছি কেন? এক্ষুনি আমার টিম নিয়ে তোমাদের বাড়ি আসছি, এসে বৃন্দা বসুকে অ্যারেস্ট করব, ওদের এগুতে দেয়া যাবে না। মতি বলে, না রে, এখন অ্যারেস্ট করা যাবে না, বড় বৌদিকে সকলের সামনে টোপ দিয়েছি, বলেছি আজ সকলের সামনে তোটা ফাঁস করে দেবো, বড় বৌদি তো সুব্রত দাকে এখানে আসতে বলেছে, সুব্রত দা আমার ক্ষতি করতে পারে, খুব সাবধানে থাকতে হবে, আমার ক্ষতি করতে আসছে, আমার ক্ষতি করতে যাবে, সেই সময় অ্যারেস্ট করবি। পর বড় বৌদি সুব্রতকে এক জায়গায় এনে মুখ থেকে সমস্তটা স্বীকার করিয়ে নিবি, এখন ক্লাবে যাব, তোর মতন করে বাকি প্ল্যানটা কর। সেই সময় একলব্য এসে বলে, কি প্ল্যান করছো রাঙামতি? তীর ধনুক নিয়ে ব্যাংক ডাকাতি করবে? বলে, উড়ন বাবু তুই জানিস না, আমি তীর ধনুক তো নিজে হাতে ভেঙে ফেলে দিয়েছি। বলে, আমি ভুলে গেলাম কি করে, তো একটা মহৎ কাজ করেছো। রাঙামতি, তুমি আহেরির কাছে কি করতে গিয়েছিলে? দেখতে গিয়েছিলে অভিনয় করছে কিনা, এই অবস্থার জন্য তো আমিই দায়ী। মতি বলে, আমি রাহেরি দিদির জীবনটা ঠিক করে দেয়া যায় কিনা তাই দেখতে গিয়েছিলাম, আহেরি দিদির জন্য খুব কষ্ট হচ্ছে তাই না? কষ্ট হলে যে আমারও কষ্ট হয় তা তুই বুঝবি না, হলে বলিস, আমি আহেরি দিদির জন্য সমস্ত যোগ তুলে নেব। সত্যজিৎ তার টিম নিয়ে চলে আসে রথের কাছে। ময়না এসে বলে, রথটা এত সুন্দর সাজানো হয়েছে যা বলে বোঝানো যাবে না। সাত্তকীকে বলে, আমি কিন্তু রথ টানবে, টানতে মনে মনে যা চাইবে তাই পাবে। কি বলে, ময়না আমি যা বলবো তাই হবে, যদি বলি একটা আমাকে সুন্দর মিষ্টি বউ দাও, ওটা পোড়ানো হয়ে গেছে, বড় লোকের মেয়ে। বলে, কি বললে তুমি, আবার নতুন বউ? মতি যখন প্রণাম করছিল তখন তার বড় বাবু তীর ধনুকটা হাতে এনে মতির হাতে দিতে চাই। রাঙামতি বলে, না রে বড় বাবু, আমি এই তীর ধনুক কোনোদিনই হাতে নিতে পারবো না। আগে কি হলো সব ভুলে গেলি? আমার তীরটা বড় বাবুর গলায় লেগেছিল, কারণ বলে, আমার গলায় লেগেছে, এতে তোর কোনো দোষ নেই, তো একটা ষড়যন্ত্র যে বার করতে হবে কে করেছে, সে একটা ভালো তীরন্দাজ, তুই তীর ধনুক হাতে নিবি না কেন? লব্বর মা বলে, এতে তোর কোনো দোষ নেই, আমরা সবাই জেনে গেছি, তীর ধনুক ছাড়া তোর জীবন কেন তো সার্থক হবে না রাঙা, আমি জানি একদিন এই তীর ধনুক নিয়ে তুই বিশ্ব জয় করবি। বলে, হ্যাঁ রাঙা, তোমার এই তীর ধনুক হাতে না নিলে তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে না। বলে, হ্যাঁ রাঙা, তোকে ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে হবে। সুব্রত ছদ্মবেশে চলে আসে রথের কাছে। সুব্রতকে বলে, অনেক দূর চলবে, তোমাকে তোমার কাজ শেষ করতে হবে। কি রাঙামতিকে সুব্রত শেষ করতে পারবে? রাঙামতি বৃন্দা এবং সুব্রতকে পুলিশের হাতে তুলে দেবে। জানতে হলে আমাদের স্টার বাংলা আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন, কমেন্ট করতে ভুলবেন না।